নমস্কার, আমি মিতালি ঘোষ। বরাবরের মতো আজকেও আছি অনলাইন ক্লাসে। আজকে আছি মেকানিক্যাল 4th সেমিস্টারের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স 67041 বিষয় কোডের সাবজেক্টে। তো আজকে আমাদের বিষয় পাঠ নিতে যাচ্ছি, দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ঘর্ষণের নীতি এবং প্রয়োগ সপ্তম অধ্যায়ের। ওখান থেকে আমি থিওরি বিষয়ে তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। আমরা ম্যাথ ক্যালকুলেশন দেখবো আজকে। তো আমি ম্যাথের সুবিধার জন্য একটা ম্যাথ উঠিয়ে নিয়েছি। তো আমরা খেয়াল করি ম্যাথটা একটু করে নিই। তোমরা ম্যাথটা অবশ্যই খুব ভালোভাবে আগে খেয়াল করে নাও যে এখানে কি বলেছে, চিত্রানুযায়ী ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, এই যে চিত্রানুযায়ী যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটি নতুন নততল। নততল মানে কি, একটি কিন্তু চিত্রানুযায়ী বলেছে, তার মানে কি চিত্রটা দেওয়া থাকে নততল। এই যে একদিক থেকে নিচের দিকে চলে আসছে, উপর 20 কেজি ওজনের একটি বাক্স। এই যে বাক্সটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটার ওজন হচ্ছে 20 কেজি, যেটা আমি এখানে লিখেছি। বাক্সকে 15 কেজি বল প্রয়োগ করে নততলের সাথে সমান্তরাল অবস্থায় টানা হচ্ছে। এই যে 15 কেজি বল হচ্ছে প্রয়োগ করে, এখানে 15 কেজি বলটা প্রয়োগ করে উপরের দিকে টানা হচ্ছে। অবস্থায় টানা হলে ঘর্ষণ বল এবং ঘর্ষণ সহগ নির্ণয় করো। আমরা ঘর্ষণ বল গত ক্লাসে কিন্তু দেখেছিলাম যে ঘর্ষণ বলকে আমরা কি বলি, আমরা এফ দ্বারা ঘর্ষণ বলকে আমরা কি বলি, এফ ফ্রিকশন। ঘর্ষণ বল ফ্রিকশন, এফ দ্বারা আমরা প্রকাশ করি। কি বলেছে, ঘর্ষণ বল বের করতে বলেছে, আর হচ্ছে ঘর্ষণ সহগ। ঘর্ষণ সহগটাকে আমরা কি বলি, মিউ। এই দুইটা জিনিস বের করতে বলেছে। এখন এখানে কিন্তু ঘর্ষণ বলটা কোথায় কাজ করছে সেটা আমাদের আগে বিষয়টা দেখতে হবে। আগে সেটা খেয়াল করতে হবে যে ঘর্ষণ বলটা কোথায় কাজ করছে। তো আমি এই চিত্রের উপরেই ফ্রি বডি ডায়াগ্রাম কিছুটা তোমাদের বোঝানোর চেষ্টা করি যে বস্তুটি উপরের দিকে টানছে, তাহলে কি, যেদিকে বল প্রয়োগ করবে ঘর্ষণ বল সর্বদা তার বিপরীত দিকে কাজ করবে। তাহলে ঘর্ষণ বল কাজ করছে কোন দিকে, নিচের দিকে। যেদিকে বল প্রয়োগ করবে বস্তুটি তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে। তাহলে উপরের দিকে এই যে বক্সটি আছে, বক্সটি উপরের দিকে টানছে 15 কেজি বল দ্বারা। এখানে বলা হয়েছে বাক্সকে 15 কেজি বল প্রয়োগ করে নততলের সাথে সমান্তরাল অবস্থায় টানা হচ্ছে। তাহলে কি উপরের দিকে টানা হচ্ছে, তাহলে ঘর্ষণ বল আমাদের কাজ করছে নিচের দিকে। ক্লিয়ার? এখন আমরা খেয়াল করি যে এখানে একটা রিঅ্যাকশন ফোর্স কিন্তু কাজ করছে। রিঅ্যাকশন ফোর্সটা কোন বরাবর কাজ করছে, এই যে এইদিকে রিঅ্যাকশন ফোর্সটা কাজ করছে। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আমরা কি এই কোণটাও 30 ডিগ্রি পাচ্ছি। এবার আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা খেয়াল করি, যদি এই বক্সটা তো বাঁকা অবস্থায় আছে, আমরা যদি বক্সটা সোজা করি তাহলে আমাদের চিত্রটা ঠিক কেমন আসবে আমরা খেয়াল করি। রিঅ্যাকশন ফোর্সটা সোজা উপরের দিকে চলে যাবে যদি বক্সটা আমি এরকম ভাবে সোজা করি। আর এদিকে আসছে কি 15 কেজি বল হরিজন্টাল কাজ করছে, এখানে একটা ফ্রিকশন কাজ করছে। আচ্ছা, এবার আমরা খেয়াল করি এই যে 20 কেজি বলটা আমরা বাক্সটা সোজা করলে বলটা কিন্তু এই বরাবর চলে আসবে, তাই না? বলটা এই বরাবর চলে আসবে। তাহলে তখন কোনটা আমার এখানে চলে আসতেছে, এখানে আসতেছে কি 20 কেজি বল। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। আমি কি করেছি, শুধুমাত্র এই বক্সটা বাঁকা আছে এটা সোজা করে আমি ডাটাগুলো লিখেছি। সোজা করলে কি হবে, আটটা কি আছে বাঁকা অবস্থায়, সেটা সোজা করলে আটটা কিন্তু সোজাসুজি আমরা দেখতে পাচ্ছি। আর এই 20 কেজি বল যেটা বক্সের ওজন, এটা কি ছিল, এটা একেবারে সোজাসুজি আমরা দেখিয়েছিলাম, সেটা আমাদের চলে আসছে কারণ বক্সটা আমি এভাবে সোজা করছি। তাহলে 20 কেজি বলটা আমার এদিকে চলে আসবে। খুবই সিম্পল ব্যাপার। তো আরেকটা ফ্রি বডি আমরা আঁকি, তাহলে তোমরা কিন্তু সরাসরি এই যে চিত্রটা এখান থেকে সরাসরি এটাতেও চলে আসতে পারো বা এটাতেও এসে তোমরা অঙ্ক করতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবা সহজে। 15 কেজি, এখানে আছে রিঅ্যাকশন ফোর্স, এখানে আছে ফ্রিকশন, আর এখানে আছে 20 কেজি বল, যেটা রিঅ্যাকশন ফোর্সের সাথে
কাজ করছে 30 ডিগ্রি কোণে। তাহলে আমাদের অঙ্কটা এখানে কিন্তু ক্লিয়ার। এখন আমরা খেয়াল করি যে এই যে চিত্রটা আসছে, এই চিত্রটা কিন্তু তোমরা যে প্রথম দিকে বল বিভাজনের ম্যাথ করেছিলে তার সাথে কিন্তু মিল আছে। এখানে একটা হেলানো বল আছে, হরিজন্টালি দুইটা বল কাজ করছে, ভার্টিক্যালি একটা বল কাজ করছে। তো আমরা এবার সরাসরি ম্যাথে চলে যাই। আশা করি চিত্রটা তোমরা বুঝতে পেরেছো। চিত্রটা যদি বুঝতে পারো তাহলে এই নিয়মের যে ম্যাথগুলো আছে তোমাদের কোনো সমস্যা হবে না, এই নিয়মের যে ম্যাথগুলো তোমরা করবা। এখন একটা জিনিস আমরা খেয়াল করি, কখনো দেখা যাবে, তোমরা খুব ভালো করে খেয়াল করো, কোনো বল এভাবে কাজ করছে, যে এখানে 15 কেজি বল কাজ করছে এই বরাবর। তাহলে আমাদের চিত্রটা কি আসবে, আমরা সেই ওই বরাবর কাজ করছে, তার মানে কি এখানে, তাহলে আমরা এই দিক দিয়ে কিন্তু এটা বের করে দেবো, মানে কি এখানে কাজ করতেছে, তাহলে আমরা এই দিক দিয়ে বলটা বের করে দিয়ে এখানে 15 কেজি নিশ্চয়ই কোথাও না কোথাও কোণ দেওয়া থাকবে, কোণটা দিয়ে আমরা অঙ্কটা করে নেব। ক্লিয়ার? যদি এরকম কোণাকুণি কোনো বল থেকে থাকে, যে অনেক ম্যাথে আছে এরকম কোণাকুণি বল দেওয়া আছে, তখন সেই কোণাকুণি বলটা আমরা কি করব, এদিক দিয়ে বের করে দেব। যে কোণটা আছে, যদি হরিজন্টালি থাকে হরিজন্টালি, ভার্টিক্যালি থাকলে ভার্টিক্যালি, যেভাবে কোণটা নিলে সুবিধা হয় সেভাবে নিয়ে আমরা সঠিক নিয়মে অঙ্কটা সলভ করব। আবার কখনো বা এদিক দিয়ে দেওয়া থাকতে পারে, তো সেম আমরা তখন এদিক দিয়ে বলটা বের করে দিব। তোমরা এরকম ধরনের অঙ্ক দেখলে অবশ্যই ঘাবড়ে যাবে না, প্র্যাকটিস করবে, যে যেভাবে আমি দেখালাম সেভাবে তোমরা কমপ্লিট করবে। কখনো এদিক দিয়ে দেওয়া থাকবে বা কখনো এরকম কোনো বল দেওয়া থাকবে যে এইভাবে কাজ করছে, ভিতর দিকে না, এটা বাইরের দিকে কাজ করছে, 15 কেজি বলটা বাইরের দিকে কাজ করছে, তখন আমরা কি এভাবে লিখবো, উপর দিকে কাজ করছে, হয়তো বা এই বরাবর কোনো কোণ দেওয়া থাকবে বা এই বরাবর কোনো কোণ দেওয়া থাকবে, যেভাবে কোণ দেওয়া থাকুক না কেন সেভাবে কোণটা নিয়ে আমরা, যদি এখানে কোণ থাকে এখানে, যদি এখানে কোণ থাকে এখানে নিয়ে আমরা কাজ করব। তো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। আমি এই একটা অঙ্ক দিয়ে কিন্তু তোমাদের বেশ কয়েকটা সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। তোমরা প্র্যাকটিস করলে, যদি একটু খেয়াল করো আর প্র্যাকটিস করো, আশা করি তোমরা বুঝতে পারবা, সমস্যা হবে না। এই নিয়মের যে ম্যাথগুলো আছে তোমরা কিন্তু অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। তো আমরা এবার চলে যাই সরাসরি ম্যাথে। ভার্টিক্যালি মানে ওয়াই অক্ষ বরাবর যে হচ্ছে এটা আছে সেটা আমরা খেয়াল করি। ওয়াই অক্ষ বরাবর যে বলগুলো আছে আমরা সেগুলো আগে খেয়াল করি। আমাদের কি আছে, আর আছে, আরটা কি আছে, এখানে প্লাস আছে, এখানে আরটা কিন্তু প্লাস আছে, তারপরে আমাদের আছে কি এটা হরিজন্টাল, এটা আমরা নিব না। এখানে এসে আমরা খেয়াল করব যে 20 কেজি বলের যে কোণটা, সে কোণটা কোন অক্ষ বরাবর কাজ করছে। এখানে আমি কিন্তু দেখিয়েছিলাম এটা কোন অক্ষ, হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, আর যে অক্ষে কাজ করবে আমরা সেই কোণটার মান cos নিব, বাকিটা আমরা sin নিব। তাহলে এখানে আমাদের ভার্টিক্যাল বরাবর কাজ করছে 30 ডিগ্রি কোণ, তাহলে এখানে আমাদের কি আসবে, cos। আমরা এখানে কিন্তু ভার্টিক্যালটাই করছি, তার মানে কি এই যে সেকশনটা এটা হচ্ছে y মানে ভার্টিক্যাল বা লম্ব, যেটাই আমরা বলি ভার্টিক্যাল বা লম্ব, আর এই x x অক্ষটা হচ্ছে হরিজন্টাল বা আনুভূমিক, যেটাই আমরা বলি না কেন। তাহলে কি এটা লম্ব অক্ষ y y সেকশনে, তাহলে এই যে লম্ব অক্ষ এখানে আছে এটা ভার্টিক্যালি, আমরা কোণ আছে এই সাইডে, তাহলে এখানে আমরা কি নিচ্ছি, cos নিচ্ছি। তাহলে r সমান সমান 20 cos 30 ডিগ্রি, তাহলে r এর মান আসছে তাহলে আমরা এবার খেয়াল করি যে এখানে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। এখানে আমাদের r এর যে রিঅ্যাকশন ফোর্স মানে কি আমরা বল পেয়েছি, তাহলে এখানে আমাদের একক আছে কি কেজি, সেই কেজি আমরা লিখলাম। তাহলে আমরা রিঅ্যাকশন ফোর্সের মানটা পেয়েছি। এখন আমাদের বলেছে কি ঘর্ষণ বলের মান আর ঘর্ষণ সহগের মানটা নির্ণয় করতে বলেছে। তো আমরা দেখি ঘর্ষণ বলের মানটা এবার আমরা পাই কিনা। এখন আমরা যদি ঘর্ষণ বল
বা ডাটা দেখি, তাহলে x অক্ষ মানে কি? হরিজন্টাল মানে আনুভূমিক। তাহলে এখানে আমাদের এই একটা হরিজন্টালে আছে, এই একটা হরিজন্টালে আছে, মানে x অক্ষ বরাবর আছে, আর এখানে আরেকটা বল আছে। তো আমরা প্রথমে 15 কেজিটা কি আছে? প্লাস আছে। তারপরে ফ্রিকশন যেটা সেটা কি মাইনাস বরাবর আছে। আচ্ছা, তারপরে যে আরেকটা বল আছে সেটাও আছে কি 15 মাইনাস ফ্রিকশন মাইনাস 20, এখানে কি আসবে sin 30 ডিগ্রি সমান সমান 0। এখন যদি আমরা ফ্রিকশনটা ওই সাইডে নিয়ে যাই তাহলে 15 20 sin 30 ডিগ্রি, তাহলে কত আসে আমরা খেয়াল করি। 10। তাহলে ফ্রিকশনের মানটা আমরা পেয়েছি কত? 5 কেজি। তাহলে কিন্তু আমরা ফ্রিকশনটা পেয়ে গেছি। এখানে কত আসছে? 5 কেজি। যে অ্যানসারটা আমাদের চেয়েছে একটা অ্যানসার কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তাহলে তোমরা কিন্তু খেয়াল করো যে আমি প্রথমে কি করেছি। তোমরা যদি প্রথমে হচ্ছে x অক্ষের বিষয়টা ক্যালকুলেশন করতে চাও সেটাও করতে পারো, বা এটা আমি যেটা করেছি সেটাও যদি করতে চাও সেটাও করতে পারো। শুধুমাত্র আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল আর যে ঘর্ষণ সহগ চেয়েছে সেই দুইটা জিনিস আমরা বের করব। তো এবার আমরা আরেকটা বিষয় যেটা আমরা কি জানি যে ঘর্ষণ বল ফ্রিকশন F সমান সমান মিউ আর। এই যে সূত্রটা আমরা কিন্তু পেয়েছিলাম যে ঘর্ষণ বল F সমান সমান মিউ আর, তাহলে F টা আমরা পেয়েছি। এখন আমি এখানে দেখাচ্ছি F সমান সমান মিউ আর, তাহলে আমাদের বের করতে বলেছে কি মিউ। তাহলে মিউটা আমরা এই সাইডে নিলাম, তাহলে আমাদের আসে কি F বাই আর। তাহলে F এর মান আমরা কত পেয়েছি? 5 কেজি, আর আর এর মান পেয়েছি 17.32 কেজি। তো আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যানসারটা চলে আসবে। আমাদের আসছে কত? 0.28 বা 9 আমরা নিতে পারি। এটা হচ্ছে মিউ, তাহলে মিউ এর মান আসছে 0.29। এই হচ্ছে আমাদের ম্যাথ। ঘর্ষণ বলের যে ম্যাথগুলো কিন্তু খুবই সহজ, তবে কখনো কখনো তোমাদের দেখা যাচ্ছে এখানে চিত্রানুযায়ী এই জিনিসটা উল্লেখ থাকলো না। তখন তোমাদের বললো যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটি নতুন নত তলের উপর 20 কেজি ওজনের একটি বাক্সকে 15 কেজি বল প্রয়োগ করে নত তলের সাথে সমান্তরাল অবস্থায় টানা হলে ঘর্ষণ বল এবং ঘর্ষণ সহগ নির্ণয় করো। সেক্ষেত্রে এই যে প্রশ্নটা এখানে লেখা আছে সেই প্রশ্নটা পড়ে তোমাকে এখানে চিত্রটা এঁকে অঙ্কটা সলিউশন করতে হবে। তাহলে ঠিক এখানে যেভাবে বলা আছে তুমি সেভাবে একটা চিত্র সাইডে এঁকে নিবে। কি বলেছে? ভূমির সাথে, তাহলে ভূমি কি? ভূমি x অক্ষ বরাবর, তাহলে ভূমির সাথে একটা নততল, তার মানে কি যে এরকম ভাবে একটা তল আমাকে আঁকতে হবে যে তলের উপরে 20 কেজি ওজনের একটা বাক্স আছে। আর এই যে অঙ্কগুলো তোমরা করছো এর থেকে তো তোমরা কিছুটা ধারণা পাচ্ছই। সেক্ষেত্রে আমার মনে হয় চিত্রটা নিয়ে তোমাদের যদি না থাকে সেক্ষেত্রে ঝামেলা হবে না, যদি থাকে তো ভালো, তোমরা সেভাবে ম্যাথটি সলিউশন করবে। যে বাক্সটি আছে, বাক্সটি কি বলেছে যে প্রয়োগ করে নত তলের সাথে সমান্তরাল অবস্থায়, এই যে নততল, এই নততলের সাথে সমান্তরাল অবস্থায় টানা হচ্ছে। তাহলে যদি টানা হয় উপরের দিকে টানা হচ্ছে, যেহেতু না টানলে তো এটা নিচের দিকে চলেই আসবে, তাই না? তাহলে উপরের দিকে টানা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমি চিত্রটা আঁকার পরে আমি খেয়াল করছি যে যেহেতু বাক্সটি উপরের দিকে টানছে তাহলে আমার ফ্রিকশনটি কাজ করছে কি নিচের দিকে। তাহলে আমার এই যে ফ্রিকশন সেটা আমার চিত্রে দেখাতে হবে যে নিচের দিকে ফ্রিকশনটি কাজ করছে। আর একটা রিঅ্যাকশন ফোর্স তো অবশ্যই কাজ করছে, সেটি কোন বরাবর কাজ করছে সেটা আমরা দেখলাম। তো এরপরে ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে নিয়ে আমরা অঙ্কটা সলিউশন করব। এরপরে আমরা খেয়াল করি আরো একটা অঙ্ক আমরা দেখব। এই নিয়মের যে ম্যাথগুলো তোমাদের আছে তোমরা অবশ্যই কিন্তু বাসায় প্র্যাকটিস করে ফেলবে। সবগুলো যেগুলো আছে সবগুলো, যেগুলো দেখা যাচ্ছে বাকি শিক্ষক অনেকগুলো আছে অনেকগুলো নেই, তোমরা
সবগুলোই প্র্যাকটিস করবে, তাহলে দেখা যাচ্ছে পরে যে তোমাদের অনেক ইজি হয়ে যাবে ম্যাথগুলো। আর এই অধ্যায় থেকে কিন্তু একটা ম্যাথ তোমরা অবশ্যই ব্রড প্রশ্নে পাবে, কারণ রচনামূলক যেখানে অনেক বেশি একটা মার্কস তোমাদের থাকে, সেজন্য এই চ্যাপ্টারটা তোমরা অবশ্যই এই যে ম্যাথগুলো আছে অবশ্যই সুন্দর করে প্র্যাকটিস করবে, যেন পরীক্ষায় আসলে তোমরা সলিউশন করতে পারো। বলেছে চিত্রানুযায়ী পার্শ্বকে যোজনের একটি ব্লক অমসৃণ সমান্তরাল তলের উপরে স্থির অবস্থায় আছে। এবার একটি 1000 নিউটন বল ডিগ্রি কোণে ব্লকটিকে চাপ প্রয়োগ করছে। এবং অপর একটি 100 নিউটন বল 15 ডিগ্রি কোণে ব্লকটির বাম দিকে টানছে। এর মতো অবস্থায় ঘর্ষণ বল এবং লিমিট ঘর্ষণ নির্ণয় করো। ঘর্ষণ সহ নিউ দেওয়া আছে 0.2। এই হচ্ছে আমাদের অঙ্কটা। আমরা চিত্রটা একটু এঁকে নেই। অমসৃণ তলের উপরে আছে, তাই না? নিউটন যেটা আছে 15 ডিগ্রি কোণে, আর একটা আছে কি
100 নিউটন, যেটা কাজ করছে 45 ডিগ্রি কোণে। আর এখানে কি 500 কেজি একটি বল আছে। তো আমরা একবার একটু খেয়াল করি কি বলেছে ম্যাথটা। চিত্রানুযায়ী 500 কেজি ওজনের একটি ব্লক, এই যে ব্লকটা অমসৃণ, এই যে তলটা আছে এটা অমসৃণ, সমান্তরাল তলের উপরে স্থির অবস্থায় আছে। এই যে ব্লকটা এটা স্থির অবস্থায় আছে। এবার এখানে কি বলেছে যে 1000 নিউটন বল 45 ডিগ্রি কোণে, এই যে যেটা 1000 নিউটন বলটা আছে 45 ডিগ্রি কোণে, আর 100 নিউটন বলটা আছে 15 ডিগ্রি কোণে। 45 ডিগ্রি কোণে ব্লকটিতে চাপ প্রয়োগ করছে এবং অপর একটি 100 নিউটন বল 15 ডিগ্রি কোণে ব্লকটির বাম দিকে টানছে। এমত অবস্থায় ঘর্ষণ বল এবং লিমিট ঘর্ষণ বল নির্ণয় করো। ঘর্ষণ সহগ দেওয়া আছে কি মিউ। তো আমরা এবার এটার ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে নিব। এখানে এই যে ব্লকটির ওজন এটা আছে কি 500 কেজি, আমরা এভাবে লিখি 500 কেজি যে ব্লকটি সেটির ওজন। এখন আমরা খেয়াল করব যে কি বলেছে, এটা 1000 নিউটন বল 45 ডিগ্রি কোণে ব্লকটিতে চাপ প্রয়োগ করছে। তার মানে কি এটা হচ্ছে এই দিকে কাজ করছে, এই দিকে চাপ প্রয়োগ করছে বাম দিকে। 100 নিউটন বলটি বাম দিকে টানছে, তাহলে 100 নিউটন বল যদি এদিকে টান দেয় তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করছে? খুবই ইজি, ফ্রিকশন কাজ করছে ডান দিকে। ফ্রিকশন কাজ করছে ডান দিকে, মানে ঘর্ষণ বল যেটা, যেহেতু 100 নিউটন বল এদিকে টানছে, 1000 নিউটন বল এদিকে চাপ দিচ্ছে, তাহলে ফ্রিকশনটা উল্টো দিকে কাজ করছে। এখন কি বলেছে ঘর্ষণ বল, মানে এই যে ফ্রিকশনটা আমরা পেয়েছি এই ঘর্ষণ বলটা, আর লিমিট ঘর্ষণ বলটা। লিমিট ঘর্ষণ বল নির্ণয় সূত্র কি? F max mu r, এটা হচ্ছে লিমিট ঘর্ষণ বলের যে নির্ণয় সেটা সূত্র। এখন আমরা এই চিত্রটা দিয়ে যদি আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে আমরা দেখি যে চিত্রটা ঠিক কেমন আসবে। আর একটা জিনিস যেটা রিঅ্যাকশন ফোর্স কাজ করছে কি উপর দিকে, তাহলে এখানে রিঅ্যাকশন ফোর্স কাজ করছে, এখানে আছে। এখন আমরা খেয়াল করি এখানে কি আছে 500 কেজি, আমাদের কিন্তু এই একটা বল আছে নিউটনে, এই একটা বল আছে নিউটনে, তাহলে এই যে 500 কেজি বলটা এটা আমাদেরকে নিউটনে নিয়ে আসতে হবে। তাহলে যদি আমরা নিউটনে নিয়ে আসি তাহলে আমাদের কি করতে হবে, 500 × 9.8 অন, 9.8 অন দিয়ে গুণ করলে আমরা এই কেজিটাকে নিউটনে নিতে পারবো। তাহলে আমাদের আসছে 4905 নিউটন। তাহলে কিন্তু আমরা এই যে ব্লকটির ওজন মানে যে W এর মানটা সেটা কিন্তু আমরা পেলাম কি ওজন, ওজনটা আমরা কি দিয়ে লিখি W, ওয়েট। তাহলে সেই W এর মানটা আমরা কি পেলাম, কেজিতে আছে 500, আর যখন আমরা নিউটনে নিব তখন আমরা পেলাম 4905 নিউটন। তো এখানে আমরা সেই 4905 নিউটনটা লিখলাম। এদিকে আমার কাজ করছে কি ফ্রিকশনটা, ডান দিকে আমার ফ্রিকশনটা কাজ করছে, আর এখান থেকে একটা 1000 নিউটন বল কাজ করছে ভেতর দিকে, সেটা কি ভূমি বরাবর কাজ করছে, আর এদিকে কাজ করছে বাইরের দিকে, মানে টান ছিল 100 নিউটন বলের, সেটা এখানে 15 ডিগ্রি কোণে
তাহলে আমরা খেয়াল করি যে আমাদের প্রথমে কি আছে, আর আছে, এটা আমরা নিতে পারি, কিন্তু এটা যেহেতু ভেতর দিকে কাজ করছে, কিন্তু ভেতর দিকে কাজ করছে, তাহলে আমরা যদি মনে করি যে এটা এই দিক দিয়ে বের হয়ে আসছে, তাহলে 1000 নিউটন। এটা এই সাইডে আছে, তাহলে কোনটা হয়ে যাবে এখানে 45 ডিগ্রি। তাহলে আমরা নিব কত থেকে, 8 থেকে নিব। তাহলে 8টা আছে কি প্লাস, এখানে থাকলে কি হবে প্লাস। আমি তোমাদের বল বিভাজনে কিন্তু দেখিয়েছিলাম, সেই জিনিসটা এবার মনে মানে মাথায় নিয়ে আসতে হবে এই অঙ্ক করার সময়, যে সাইনগুলো আমি দেখিয়েছিলাম প্লাস মাইনাসের যে অঙ্ক অনুযায়ী, সেটা এবার তোমাদের মনে আনতে হবে। এরপরে আছে কি 100 নিউটন বল। তাহলে এটা আমাদের কি আসতেছে ভার্টিক্যাল, আর এটা আসতেছে হরিজন্টাল, মানে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে আমরা কি ওয়াই অক্ষ বরাবর ক্যালকুলেশন করছি না, তাহলে এখানে আমাদের কোণ আছে কি ওর বিপরীত দিকে আছে, তাহলে এটা হবে কি সাইন। তাহলে 100 সাইন কোণ আছে 15 ডিগ্রি, এটা হবে কি প্লাস। ফাইন। এবার আছে আমাদের কি 1000 নিউটন বল। তাহলে এটা আমাদের আসতেছে কি cos, আর এটা আসতেছে sin। এখানে আছে কি 45 ডিগ্রি কোণে কাজ করছে, কোনটা আছে হরিজন্টালের সাথে, মানে আনুভূমিকের সাথে। এজন্য আনুভূমিক থেকে হরিজন্টালটা বা এক্স এক্স অক্ষটা হবে হচ্ছে cos, আর যে উলম্ব অক্ষ বলো বা ভার্টিক্যাল সেকশন বলো বা ওয়াই ওয়াই অক্ষ বরাবর যে বলটা আছে সেটা হবে sin। আর এখানে থাকলে তো দুটোই মাইনাস, মাইনাস 1000 sin 45 ডিগ্রি। তারপরে আমাদের আরেকটা বল আছে, সেটা কি আছে এখানে লিখলাম আমি মাইনাস, এখানে থাকলে কি হবে মাইনাস। তাহলে এবার আমাদের ক্যালকুলেশন করে দেখি আমাদের কি আসে। 100 sin 15 25.88 মাইনাস 1000 sin 45 707.10 মাইনাস 4905। তো 8টা আমরা এই সাইডে রাখলাম, এই বাকিটা ক্যালকুলেশন করে আমরা ওই সাইডে দিয়ে দিব। তো আমরা আগে ক্যালকুলেশন করি 25.88 মাইনাস 707.10 মাইনাস 4905। আমাদের আসতেছে কি 5586.22 নিউটন। আমরা আর এর মানটা কি পেলাম 5586.22 নিউটন। আমরা কি রিঅ্যাকশন ফোর্সটা পেয়ে গেলাম। এবার আমরা চলে যাব তাহলে এক্স এক্স অক্ষ বরাবর আমাদের কি কি বল আছে, ফ্রিকশন আছে, তারপরে আছে এই একটা বল, এটা কি আসবে মাইনাস 100 cos 15। এই একটা বল যেটা ভেতর দিকে কাজ করছে, দেখে আমরা এই দিক দিয়ে এই করছি 1000 cos 45। এই তিনটা বল আমাদের এক্স এক্স অক্ষ বরাবর কাজ করছে। তো আমরা ক্যালকুলেশন করি, আমি সরাসরি ক্যালকুলেশন করে দিচ্ছি 100 cos 15 তাহলে আসতেছে কি মাইনাস 8। আমি সমান সমানের ওই সাইডে একবারে লিখে দিচ্ছি 803, যেহেতু এই সাইডে মাইনাস আছে এই সাইডে গেলে প্লাস হয়ে যাবে 69 নিউটন। তাহলে আমাদের এখানে কিন্তু কি চেয়েছে, এই যে ঘর্ষণ বল, ঘর্ষণ বল এফটা চেয়েছে, এফ। এটা কিন্তু আমরা পেয়েছি কি 803.69। ফ্রিকশন কিন্তু আমরা পেয়ে গেছি।
এখন আমাদের যেটা হবে কি বলেছে, লিমিট ফ্রিকশন যেটা সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে। মানে এই যে লিমিট ঘর্ষণটা, এই লিমিট ফ্রিকশনটা আমরা কি লিখেছি, এফ ম্যাক্স, এই জিনিসটা আমাদের বের করতে হবে, যেটা সূত্র আমি এখানে লিখেছি। তো লিমিট ঘর্ষণ এফ ম্যাক্স সমান সমান মিউ আর, মিউ এর মান কিন্তু ওখানে দেওয়া আছে, আর আর এর মান কিন্তু আমরা এখানে পেয়েছি। কি পেয়েছি, 5586.22 5586.22 ইনটু 0.2, তাহলে আমাদের আসতেছে 1117.224, যেটা আমাদের মান আসছে। তাহলে 1117.24 নিউটন। তাহলে আমরা লিমিট ঘর্ষণ এবং ঘর্ষণ বল দুটোই কিন্তু দেখলাম, দুটো দুই নিয়মের ম্যাথ আমরা করেছি। তো আমরা খেয়াল করি, আশা করি তোমরা ম্যাথ দুটো বুঝতে পেরেছো। আমি খুবই সহজভাবে তোমাদেরকে দেখিয়েছি। তো অঙ্কটা আমি আরো একবার তোমাদের বলছি যে এখানে কি বলেছে। অঙ্কটা দেওয়া ছিল যে এই যে বক্সটা, এটা আমসৃণ তলের উপরে আছে, বক্সটার ওজন হচ্ছে, ব্লকটির ওজন হচ্ছে 500 কেজি। তো আমরা এখানে দুইটাই নিউটনে আছে, সেজন্য আমরা 500 কেজিটাকে নিউটন করে নিয়েছি। আর 100 নিউটন যে বলটা, সেটা ভিতরের দিকে চাপ প্রয়োগ করছে যে ব্লকটি আছে। আর 100 নিউটন, 1000 নিউটনটা ভিতরের দিকে চাপ প্রয়োগ করছে, 100 নিউটনটা বাইরের দিক থেকে টানছে। এটা কি 15 ডিগ্রি কোণে, এটা 45 ডিগ্রি কোণে। তো পরে আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে নিয়েছি যেহেতু ভিতরের দিকে, তো আমরা এই সাইড দিয়ে বের করে দিয়েছি বলটা। এটা আছে কি ভূমির সাথে অপোজিটে, এটাও কি ভূমির সাথে আমরা লিখেছি। তো আমরা যখন ভার্টিক্যালি বা y অক্ষ বরাবর ক্যালকুলেশন করেছি, তখন y অক্ষতে যে বলগুলো আছে সেগুলো আমরা নিয়েছি। x অক্ষ বরাবর যখন ক্যালকুলেশন করেছি, x অক্ষ বরাবর যে বলগুলো আছে সেগুলো আমরা নিয়েছি। পরে আমাদের x অক্ষতে এসে আমরা ফ্রিকশনটা বের করেছি, আর y অক্ষ বরাবর আমরা রিঅ্যাকশন ফোর্সটা বের করেছি। কারণ লিমিট ঘর্ষণ আমরা যখন বের করব তখন রিঅ্যাকশন ফোর্সটা আমার লাগবে, আর এখানে মিউ এর মানটা দেওয়া আছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এখন এই দুইটা নিয়মের যে ম্যাথগুলো তোমাদের পাঠ্যপুস্তকে আছে, তোমরা বাসায় বসে অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, অবশ্যই প্র্যাকটিস করবে। আমি পরবর্তী ক্লাসে আরো নতুন কিছু ম্যাথ তোমাদের দেখাবো। তো আজকে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই খুব সাবধানে থাকো, অনেক ঠান্ডা পড়ছে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।